জিল্লুর রহমান স্যার, আপনার কাছে ছোট্ট করে একটা প্রশ্ন এবং মন্তব্য। আপনি সর্বপ্রথম এখানে আপনার বক্তব্যের মাধ্যমে বলেছেন আওয়ামী লীগ বিএনপি তলে তলে সব ঠিক হয়ে যাচ্ছে। আমরা বিএনপি রাজনীতিকে পছন্দ করি। যদি আওয়ামী লীগের সাথে যদি বিএনপি কোনো ধরনের তলে তলে বা শক্তিশালী করার জন্য যদি কোনো ধরনের উদ্যোগ নেয়, তাহলে আমরা বিএনপির বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কারণ আমরা রেমিটেন্স ফাইটার, আমরা এখান থেকে অনেক কিছু উদ্যোগ নিতে পারি। এবং পাশাপাশি হচ্ছে দেখেন চাঁদাবাজির বিষয়টা, যে চাঁদাবাজির বিষয়টা হচ্ছে আপনাকে সর্বপ্রথম বাংলাদেশের চলিত আইনকে সর্বপ্রথম সংস্কার করতে হবে। যে চাঁদাবাজি, দখলদারিত্ব, গুন্ডা সন্ত্রাসীদেরকে যখন পুলিশের আইনতে যখন আনা হয়, গ্রেফতার যখন করা হয়, সেই জায়গাতে আপনাকে দেখেন, আপনি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট সব দিকে আপনি তাকিয়ে দেখেন তো একটু, আগাম জামিন দিয়ে সেই অপরাধকারীদেরকে কিন্তু জামিনে মুক্তি করে দেয়। আমার দেশের আইন হচ্ছে সেটা। যদি এই দেশের আইনকে যদি আপনারা মানুষের, জনগণের সেবক হয়ে এবং আইনের মাধ্যম দিয়ে এই চলিত আইনকে যদি আপনারা সর্বপ্রথম যদি এই আইনকে যদি এমন ভাবে এমন জায়গায় যদি পরিচালনা যদি করতে না পারেন, আপনি যতই কিছু সংস্কার করেন না কেন, এই বাংলাদেশে যদি আপনি সর্বপ্রথম এই চলিত আইনকে শক্তিশালী করতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে শুধু দায়ভার দিবে তাই নয়, সমস্ত আইন সাবজেক্ট, যে সমস্ত আইন সাবজেক্ট গুলো আছে সবকিছু কিন্তু আপনাদেরকে নিয়ন্ত্রণ এবং সংস্কার করা প্রয়োজন। এই যে চাঁদাবাজির বিষয়টা দেখেন স্পষ্ট ক্লিয়ার, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, ছোট্ট থেকেও আমরা দেখতেছি বিভিন্ন হাট বাজার এবং বিভিন্ন স্টেশন, বাস স্টেশন বা সিএনজি স্টেশন, এগুলো সরকারি তরফ থেকে ইজারা দেওয়া হয় এবং সেটা ইজারাটা কিন্তু বেশিরভাগ ট্রেন হিসাবের মাধ্যমে কিন্তু দেওয়া হয়। অধিকাংশ হয়তো মালিক কর্তৃপক্ষ জায়গা জমি আছে বিদায় হয়তো তার জমিতেও কিন্তু বিভিন্ন বাস স্টেশন, বিভিন্ন বাজার ঘাট করে, কিন্তু সেই জায়গাও কিন্তু একটা চাঁদাবাজির সংখ্যা দেখা যায়। তো সরকারকে বলেন, সরকারকে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে উদ্যোগ নেন, আগামীতে কোনো বাজারে, কোনো জায়গাতে, কোনো খাট বিলে এবং কি কোনো বাস স্টেশনে সরকারি জায়গা কোনো ধরনের ইজারা দেওয়া যাবে না। ইজারা দেওয়া আপনারা বন্ধ করে দেন, তাহলে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারবেন। যদি চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে হয়, ওই আইনকে আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। আইনের মাধ্যম দিয়ে আপনাদেরকে ইজারার কারণে চাঁদাবাজি চলছে। ইজারা যদি সরকার বন্ধ করে তাহলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে।